প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ আপনাদেরকে মরিচ গাছের আর একটা তথ্য দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করা। তো এটা আমার মনে করেন যে পাটের বাহিরে আলোচনা করতেছি। সে বিষয়টা হলো যে আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। যারা বর্ষাকালে বর্ষা মৌসুমে দেখেন, এখন কিন্তু আমি কিন্তু ভিডিওটা করেই আপডেট দিচ্ছি। বর্ষা মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। আমি যদি একটু দেখাই, দেখেন আমার ক্ষেতে পানি জমাট হয়ে গেছে। তো সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলে কি, আপনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন এক। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ আলোচনাটা সেটা হলে যে আপনারা বৃষ্টি পড়ার সাথে সাথে, সেটা যখনই হোক, সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, যদি আকাশে দেখেন যে পরিস্থিতি একটু ঠান্ডা বা চারিদিকে মেঘ ঘেরা, তাহলে আপনার গাছটা অতিরিক্ত বৃষ্টির কারণে ঢলে পড়তে পারে। তো এই কারণে আপনারা যে জিনিসটা আমি দেখাচ্ছি ডাইমেনশন, এই যে দেখেন আমি ক্লিয়ারলি দেখাচ্ছি ডাইমেনশন, এই ঔষধটা আপনারা স্প্রে করবেন। যদি এই ঔষধটা স্প্রে করেন তাহলে দেখা গেছে অতিরিক্ত বৃষ্টির পর রোদ উঠলে আপনার এই ঝিহুনিটা বা গাছ দুমড়ে মুচড়ে যাওয়া এরকমের ইয়ের থেকে, সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং গাছগুলো ভালো সুস্থ সবল হবে। কারণ আমি কিন্তু এটা বৃষ্টির পড়ার সাথে সাথে, সেটা 2 দিন পরে হোক, দেওয়ার 2 দিন পরেও যদি বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হওয়ার পরে আপনারা এই ডাইমেনশনটা দিবেন। আর দ্বিতীয় কথা, আমি যদি আমার গাছের গ্রোথগুলো দেখাই, দেখেন এগুলো অনেক বড় চারা ছিল। আমি কিন্তু যদি দেখাই যে আমি কিন্তু এখান থেকে কাঠিন করে রোপণ করছি চারাটা। এই দেখেন এখান থেকে কাঠিন করে রোপণ করছি, কিন্তু প্রচুর ডালপালা বেরিয়েছে। আর যে বিষয়টা আমি 10 দিনের কথা বলছিলাম যে আমার গাছে ফুল আসবে, কিন্তু আমার গাছে ফুল আসছে। তবে এই গাছটা লাগাইছি আপনার মনে করেন যে 25 তারিখে, এই প্রজেক্টটা 25 তারিখে রোপণ করা শেষ হয়েছে। আমার এদিকে কিন্তু 2 বিঘা জমি, দেখেন এগুলো কিন্তু আমি 1 তারিখে রোপণ করা শেষ করছি, আজকে 11 তারিখ। আর যদি দেখাই যে ওই দূর থেকেও দেখা যায়, এটা কিন্তু 2 বিঘের একটা প্রজেক্ট। তবে এই গাছগুলা বড় যে চারাগুলো, এগুলো রোপণ করছিলাম, বা এই রোপণ করাতে আমি দেখতেছি আমার 60% গাছে কিন্তু ফুল আসছে। খুব সুন্দর গ্রোথ গাছের। এই দিকটাও যদি আমি একটু দেখাই, দেখেন সব জায়গায় গ্রোথ। তবে আমি যে কথাটা বলতে চাই, বারবার আপনাদেরকে বলবো, এই ডাইমেনশনটা আপনারা স্প্রে করবেন ছত্রাকনাশক, বা আপনারা এমিস্টার টপ সাথে ম্যানসার দিতে পারেন। দিয়ে আপনারা মনে করেন যে অথবা রিভাস অথবা ম্যানসার, রিভাসের সাথে একটা যে কোনো ছত্রাকনাশক কার্বনাইজিং স্প্রে করলে আপনার গাছটা সুস্থ থাকবে। তো আমি যদি বিস্তারিত বলতে যাই, আসলে অনেক সময় আমি পার্ট একে কীভাবে কী করছি এটা দেওয়া আছে। অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আমি ক্ষুদ্র একটা মানুষ হিসাবে আপনাদেরকে যেটা তথ্য দিচ্ছি সেটা হলো যে আমি শিডিউল অনুযায়ী আমি স্প্রে করতেছি, সেই কারণে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এবং আমার ছোটোবেলা থেকে ধারণা থেকেই আমি এই কৃষিকাজের সাথে জড়িত। আপনারা জানেন আমার এখানে 8 বিঘার মতন জমি আছে শুধু লতি কচুর। তবে এবছর জমিটা একটু কমাইছি, যেহেতু মরিচের প্রজেক্ট করছি। আর 1 বিঘা আপনার কেরালার সিম আছে, কেরালা না কাশ্মীরি সিম আছে। তো সিম গাছের ভিডিওগুলো দিতে পারি না বিধায় মনে করেন যে আমি আসলে এই মরিচের প্রজেক্টটা নিয়ে ব্যস্ত, এই কারণে দিতে পারতেছি না। তো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট ও লাইক করবেন।